মা ভাগ্যিস তুমি পারির মতো করে বলনি যে ভূমির সামনে আমরা বাজার যাবো বললাম। লাল চলে গেছে বলে তো কিছু কম পড়ছে দেখছি না। একটা অপরিচিত ছেলের সঙ্গে যখন ইচ্ছে বাইরে চলে যাচ্ছে, সুযোগ পেলে তার ঘরেও চলে যাচ্ছে, আর আমরা বাজার করতে গেলে খালি দোষ না। এভাবে আর বলো না মেজো কাকিমা, প্লিজ। এই এক কথা বারবার শুনতে শুনতে না আমার কান পচে গেছে, আমার আর ভালো লাগে না এগুলো শুনতে। ভালো লাগার মতো কাজ করলেই ভালো কথা শোনা যায়। সবটা দেখার ব্যাপার, কে কিভাবে দেখছে তার উপরে নির্ভর করে। তুমি যদি ভালো চোখে দেখতে তাহলে তাহলে এই কথা কখনোই বলতে না। আর কাকে বাইরের লোক বলছো? সম্রাট তাকে, সে তো আমাদের আত্মীয় হয়। ঘাট হয়েছে কাজল, ঘাট হয়েছে। আমার বোঝা উচিত ছিল ভূমি সম্পর্কে কোনো কথা বলে আর কেউ প্রতিবাদ করুক না করুক, তুমি করবে। কারণ তোমাদের দুজনের সাথে দুজনের স্বার্থ জড়িয়ে আছে কিনা। একটাই স্বার্থ আমাদের, আমরা দুই বোন। ঘটনাচক্রে আমি এক শ্বশুর ঘরে এসে পৌঁছেছি, তাই আমরা সব সময় একজোট হয়ে চলতে চাই। বাবা, কত যে নতুন নতুন কথা শুনবো। প্রত্যেকটা দিনই তো নতুন হয় মুচকা, তাহলে কথা নতুন হবে না তুমি ভাববে কি করে? এই তোমরা বাজার যাবে যাও না বাপু, হেঁটে দাঁড়িয়ে বাকর বাকর করতেছ কেন? হ্যাঁ, মা কে বলেছে আমরা একা বাজারে যাচ্ছি? এদিকে তাকিয়ে দেখো না, তোমার ছোট ছেলে আর ছোট বৌমাও কিন্তু বাজারেই যাচ্ছে। বাজার? কিসের বাজার? ছোটন, আমরা যা করি তা বলি, তোমরা বলো না, এটাই মুশকিল। হঠাৎ আমাদেরকে এই আক্রমণের উপলক্ষটা কি? এই ভাই তোরা কোথায় যাচ্ছিস লো? হ্যাঁ, কি হয়েছে এটা শুনি। হ্যাঁ, ওই তো শুভ পুজো বাজার করতে যাচ্ছে, তো মেয়ে জামাইয়ের জন্যে। মেজ বৌমা তো তার ভাগ ছাড়বে নি। কথার মধ্যে আমি এইটুকু বলছি যে ভাগ্যে বড় বৌমা এখানে নেই, থাকলে মনে খুব দুঃখ পেত। ব্যাস, এই যা বললুম। এখন তারা খুঁজে বেড়াচ্ছে বাড়িতে আর কে কে পুজো বাজার করতে যাচ্ছে। মা, আমরা তো একবারও সেই কথা বলিনি। আপনি ব্যাপারটাকে ঘুরিয়ে দেখছেন। আমার মেয়ে শ্বশুর বাড়িতে থাকে, সেখানে তো আমাদেরও একটা কর্তব্য আছে না? সবাই তার তার কর্তব্য করে, দোষ শুধু আমাদের বেলাতেই, বুঝলে? আরে কে তোমাকে আটকিয়েছে মেজদা? না তুমি বলো না, আমরা তো আটকিয়েছি বলে মনে হয় না। ওই যে ভেবেছে তোরাও বাজার করতে যাচ্ছিস, ওই জন্য অত কথা শোনাচ্ছে। বল না বাপু, তোরা কোথায় যাচ্ছিস বল না। আমার এখন যে অবস্থা মেজদি, আমাকে কোথায় যেতে হবে সেটা তো তোমার জানা। আমার এই অবস্থায় কি বাজারে যাওয়া সম্ভব তুমি বলো তো? আরে বাবা তুমি আবার, আরে এইসব যুক্তিতর্কের ধার কি আমাদের মেজদা কোনোদিন ধরেছে? তবে হ্যাঁ, আগে মেজ বৌদি যুক্তিতর্কের একটু ধার ধারতো, কিন্তু ইদানিং এমন ট্রেনিং দিয়েছে যে সেও আর ধার ধারছে না। তবে খুঁড়ে খুঁড়ে নমস্কার, অনেক মাথা খুঁড়ে খুঁড়ে নমস্কার তোমাদের। স্টুডেন্ট একটা বানিয়েছ মেজদা। ছোট
মদন, আমি কি তোমার ইয়ার্কির পাত্র নাকি? হ্যাঁ, ঠিক আছে মা। ও বাবা শুভ, এবার তুমি এসো দিদি, এসো এসো, আর গোল বাঁধিনি, আর ভালো লাগেনি আমার। ও একটা কথা পরিষ্কার, আমরা যখন ভালো মন্দ যে কোনো কথাই হোক কারোর সম্পর্কে বলি, সেটা আপনাদের ভালো লাগে না। আসলে আমরা কোনো কাজই না মনের মধ্যে চেপে রেখে করি না, সব কিছুই বলে ফেলি, আর এটাই মুশকিল। তুমি কি যাবে? দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাবে সমানে। আচ্ছা, তুমি অন্য কারোর রাগ সবসময় আমার উপর ঝাড়ো কেন বলো তো? মহা মুশকিল তো। এরপর দেরি হলে কিন্তু আমি যাবো না বলে দিলাম। চলো চলো চলো। রানা দিদি বলছি। এই মিনু! মিনু! এই মিনু! মিনু! মিনু কি হয়েছে মিনু? মিনু কি হয়েছে? মিনু! মিনু ওঠো মিনু! মিনু কি হয়েছে? এই মিনু! মিনু ওঠো! কি হলো? মিনু কি হলো তোমার? এই! মিনু! ও মেনু, কি কাণ্ড! ও ঠাকুর, মরা মাসে আছাড় গেল মেয়েটা। ও মেনু, পরের ছেলেরা খাবে বলে কেউ আদিত্যতা করে ফলের রস বানাচ্ছে। আর যে দর দেখো, উতলে উঠছে একেবারে। মিনু কি করবো বলো? মিনু তুই উঠতে পারছো না মিনু, আমি কি অ্যাম্বুলেন্স ডাকবো মিনু? হাসপাতালে নিয়ে যাবো মিনু। যে কথাটা এখানে বলছো না, সে কথাটা না বলে কাজটা করতে থাকো না, কাজটা করতে থাকো। মেজদা তুমি তোমার করে এই কতগুলো আমাকে বলো না মেজদা, আমার মাথা ঠিক নেই, আমার মানসিক অবস্থা ঠিক নেই। তুমি করো না, একটু সেন্সিবল হও না, তুমি বলো না, তুমি ফোন করো না মেজদা। মিনু ওঠো। চেষ্টা করছি, তুমি ব্যস্ত। মিনু, জোর করে ওঠার চেষ্টা করো না, থাকো একটু থাকো এখানে। লেগেছে খুব? পারছি না, আমার নিচ থেকে কেমন অসাড় হয়ে আসছে। এই জন্যে বলি দেখে শুনে হাঁটতে, বললে ভাবে জ্ঞান দিচ্ছি। আর এখানে ফলের রসটাই বা পড়লো কি করে? নিশ্চয়ই বাড়ি এখানে ফলের রস খাচ্ছিল একটু আগে, ওরা থেকেই পড়েছে, আবার কার থেকে পড়বে? রাগাদিদি এত বড় জনরাস্তা করে ফেললি, আমার এত বড় জনরাস্তা করে ফেললি, আমি এখন কি করবো? আমি আমারই ভুল হয়েছে গো, আমারই ভুল হয়েছে ছোটকা। আমি কেন তখন খেয়াল করে মুছলাম না? ও ছোটকা, কিছু হবে না, তুমি দেখো। মিনু পিসি, কিচ্ছু হবে না ছোটকা, তুমি দেখো, কিছু হবে না। তুমি দেখো। এখন কেন এরকম করে বলছো? তখন কেন দেখো নি? আমার তো সব সর্বনাশ হয়ে গেল, আমি কি করবো? আমার তো আর কোনো রাস্তা থাকবে না, আমি কি করবো মা? মিনু 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 না। এই শুভ, ডাক্তারকে ফোন করলি, ডাকলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ডেকেছে, আসছে আসছে আসছে, বললো যে দেখি আগে অবস্থা দেখি, যদি সেরকম মনে হয় তাহলে অ্যাম্বুলেন্স জানাবো। আসছে ডাক্তার, 1 মিনিট। Sun